বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 1 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল বাঁক নিয়ে ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল ঘূর্ণিঝড় ডানার পথ অনুসরণ করেই কিন্তু এগোবে, আমরা কিন্তু তেমনটাই লাইভে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল একদম ক্রমশ ওড়িশা এবং অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। তবে আমরা এই ভিডিওটিতে জানবো যে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে কবে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় সবথেকে বেশি অ্যাফেক্ট করতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান, অর্থাৎ এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল ঠিক কী পজিশনে আছে এবং ঠিক কোন জায়গায় রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর যে উপকূল রয়েছে, বিশেষ করে শ্রীলঙ্কার জাফরানা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি রয়েছে, এবং এদিকে তামিলনাড়ুর বিশেষ করে তাঞ্জাবের, পুদুচেরি, চেন্নাই এই জায়গাতে কিন্তু অবস্থান করছে। যার জেরে আমরা যদি এখানে বৃষ্টি বজ্রমুট করে দেখি তাহলে দেখতে পারবো, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে তামিলনাড়ু উপকূলে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে, যেমন মাদুরাই, তন্ডি, তিরুচি, কোয়েম্বাটার, সেলেম, পুদুচেরি, নাগাপাট্টাম, ভেলোর, চেন্নাই, তিরুপতি থেকে শুরু করে নেল্লোর এই জায়গাতে আমরা মোটামুটি বৃষ্টির যে দাপট সেটা দেখতে পাচ্ছি এবং সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকে। তবে সমুদ্র কিছুটা এই মুহূর্তে উত্তাল রয়েছে। আমরা যদি এখানে আবারও বায়ুর মোডে গিয়ে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন সমুদ্র কিন্তু মোটামুটি উত্তাল রয়েছে। তবে আমরা যদি আগামীকাল দেখি, ধরুন আমরা 27 তারিখ বুধবার দিন যদি দেখি, এই ঘূর্ণিঝড়টি আরও কিছুটা পশ্চিম এবং উত্তর দিকে অগ্রসর হয়ে একদম তামিলনাড়ু উপকূলের কাছে এসে পৌঁছাবে এবং আরও কিছুটা শক্তিশালী রূপ নিবে। আমরা যদি 28 তারিখ দেখি, 28 তারিখে এটা তখন কিছুটা বাঁক নিবে, অর্থাৎ পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে। 29 তারিখ মোটামুটি দেখতে পাচ্ছি এটা আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে অন্ধ্র উপকূলের দিকে এবং ওড়িশা উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হবে। এর জেরে তখন আমরা দেখতে পারবো বিশেষ করে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, ব্রহ্মপুর থেকে শুরু করে ভুবনেশ্বর, কাকিন্দা এই জায়গায় মোটামুটি বৃষ্টির যে দাপট সেটা কিন্তু চলবে এবং আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, বাংলাদেশ, ত্রিপুরাতেও কিন্তু মোটামুটি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো ঘূর্ণিঝড় অর্থাৎ এই ফ্রেঞ্জেলের প্রভাবে। তো আমরা বৃষ্টি বজ্রমুট করে দেখাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক কবে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। পশ্চিমবঙ্গে শুধুমাত্র দক্ষিণের জেলাগুলিতেই প্রভাব পড়বে, উত্তরের জেলাগুলিতে কিন্তু একদমই আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে বিশেষ করে ওপরের 5টি জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে শিলিগুড়ির দিকে, বিশেষ করে এদিকে মালদা, 2 দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, কিষানগঞ্জ, করণদিঘি এদিকে একদমই আকাশ পরিষ্কার থাকবে। ঘূর্ণিঝড়ের সেভাবে কোনো এফেক্ট পড়বে না। শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে এদিকে সুন্দরবন, এদিকে সুন্দরবনের যে এরিয়াটা রয়েছে যেমন গোসাবা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, দীঘা, কোনচাই, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি, খড়দা এদিকে মোটামুটি ভালোই কিন্তু আমরা প্রভাব লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, এদিকে পিরোজপুর, মাথাবেড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, এদিকে মাদারীপুর, সেনবাগ, এদিকে পাশাপাশি কুমিল্লা, ফটিকচারি এদিকেও ভালোই প্রভাব পড়বে এবং ত্রিপুরার অমরপুর থেকে শুরু করে আগরতলা, শিলচর বাজার, মুগিয়াবাড়ি, ভ্যালিনিয়ার দিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের একটা যে প্রভাব সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন 29 তারিখ থেকেই কিন্তু এই অর্থাৎ ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের যে প্রভাব সেটা আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ এবং ত্রিপুরা জেলায় জেলায়। পাশাপাশি 1 তারিখে যদি আপনারা দেখেন, ডিসেম্বরের 1 তারিখেও ত্রিপুরা, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বিশেষ করে আমরা বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তো তারপর 1 তারিখ, 2 তারিখের পর মোটামুটি 3 তারিখ নাগাদ আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি কিন্তু সাধারণত একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করবে, তার যে শক্তি সেটা কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে যাবে। তো বুঝতে পারছেন যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল আসছে এবং এর প্রভাবে শুধুমাত্র অন্ধ্র, তামিলনাড়ু উপকূল নয়, আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার উপকূলের বেশ কয়েকটি জেলা, অর্থাৎ ত্রিপুরা নয়,
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের জেলা এবং ত্রিপুরার দক্ষিণের জেলাগুলিতে মোটামুটি যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের। তো আমাদের ECMWF মডেল কি বলছে? এটা তো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে। ECMWF মডেল যেটা বলছে সেই অনুযায়ী যদি আমরা দেখি, ECMWF মডেল অনুযায়ী যদি আমরা দেখি এই মুহূর্তে ঠিক একই জায়গায় রয়েছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল। তারপর 27 তারিখের পর 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি 28 থেকে 29 তারিখ নাগাদ এটা কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রভাব পড়বে এবং 30 তারিখে মোটামুটি দেখতে পাচ্ছি 30 তারিখে এটা কিন্তু ল্যান্ডফল করতে চলেছে সকাল সকাল। যেই ল্যান্ডফলের যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে চেন্নাই, পুদুচেরি, ভেলোর, তিরুপতি, নেল্লোর এই জায়গাটি, অর্থাৎ আগেই আপনাদেরকে যে জায়গাটি দেখিয়েছিলাম সেই জায়গাতেই কিন্তু দেখাচ্ছে। তবে এখনও 30 তারিখ বা ডিসেম্বরের 1 তারিখ আসতে অনেকটাই সময় রয়েছে। এর মধ্যে আবারও তার যে গতি অর্থাৎ ঘূর্ণিঝড় যে গতি বা অভিমুখ সেটি কিন্তু দুটোই পরিবর্তন অবশ্যই হতে পারে। তো আপনারা প্রতিনিয়ত যে লাইভ আপডেটগুলো রয়েছে সেগুলো আপনারা দেখবেন। প্রতিক্ষণ আমি দিচ্ছি, সকালে দিচ্ছি, আবার রাতের দিকেও দিচ্ছি ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল নিয়ে, যাতে আপনাদের সুবিধা হয় সেই আপডেটগুলো দেখে যাতে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন। সেই অনুযায়ী কিন্তু আপডেটগুলো প্রতিনিয়ত চলতে থাকবে, তো সেই অনুযায়ী আপনারা দেখবেন। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি লাইভ আপডেটে উপগ্রহ চিত্র থেকেও দেখাচ্ছি এই মুহূর্তে শ্রীলঙ্কা এবং বিশেষ করে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের যে কাছাকাছি এসে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল। আগামীকালকে মোটামুটি শক্তিশালী রূপ ধারণ করবে। পরবর্তীতে কিন্তু 28 তারিখ নাগাদ ধরুন এটা আরও ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়ে প্রায় উপকূলবর্তী জেলাগুলিতে পৌঁছে যাবে এবং ল্যান্ডফলের যে সময় সেটা রয়েছে নভেম্বরের 30 তারিখ বা ডিসেম্বরের 1 তারিখ, এর মধ্যেই ল্যান্ডফল হবে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল। ঘূর্ণিঝড় ডানার যে পথ রয়েছে সেই পথ অনুসরণ করেই কিন্তু এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই আপডেটে ডিটেলস আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। তো ঘূর্ণিঝড় যাওয়ার পরেই কিন্তু যে তাপমাত্রার পারদ সেটা অনেকটাই আরও নিম্নমুখী হবে। এমনিতে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে, পরবর্তীতে আরও কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হতে পারে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।